আজকে বর্গ নিয়ে কথা বলবো। বর্গের ভিতরে কি কি কারসাজি আছে একদম বেসিক বুক বিল্ডিং একেবারে বের করে দেব। যেখানে একটা চিত্র অঙ্কন করে রেখেছি বর্গ, ঠিক আছে। বর্গটার নাম দিয়েছি ABCD। এখন আর এই যে বরাবর একটা দাগ, এটার নাম হচ্ছে কর্ণ। এখন কথা হচ্ছে, প্রথম কথাই বর্গ কাকে বলে ছাড়, ঠিক আছে। বর্গ হচ্ছে এরকমটা যে চতুর্ভুজের চারটি বাহু সমান, ঠিক আছে। কি বললাম? যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাকে বর্গ বলে, ঠিক আছে। মনে রাখবো তো কিভাবে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি করে, তাকে বর্গ বলা হবে। ওকে, দেখো এখন যদি একটু লিখি, যে তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা সুন্দর করে। যে বর্গ, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাকে বর্গ বলে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বর্গের ডেফিনেশন। ওকে, তারপরে চলে যাই। দেখো যে এই যে এ ছোট হাতের চারটাতে ছোট হাতের, কারণ কি? যে আমরা জানি AB সমান BC সমান CD সমান D অথবা AD, চারটা বাহু সমান, একেবারে হুবহু চার বাহু সমান। অর্থাৎ এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, বর্গ মানে কি? চার বাহু সমান। এবার আমরা বর্গের ক্ষেত্রফলে চলে যাব। একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে বর্গের ক্ষেত্রফল, এই সূত্রটা একটু ভালো করে লক্ষ্য করো। বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে এই বাহু স্কয়ার বর্গ একক, ঠিক আছে। ধরে রাখা চাই যে বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বাহু স্কয়ার বর্গ একক। ওকে, আচ্ছা। এইবার বর্গের, আচ্ছা এখানে যদি এই স্কয়ার লিখি তাও কিন্তু হবে বর্গ একক, হ্যাঁ। মানে এই যে বাহু, এ বাহু, তাহলে বাহু স্কয়ার। এবার বর্গের কর্ণ, বর্গের কর্ণ কি? যদি ডি ধরো, মানে এরকমটা, ডি ইজ ইকুয়াল টু √2 এ একক, √2 ইন্টু এ একক। এরকম মানে শুদ্ধ যদি উচ্চারণ করতে চাও তাহলে √2 ইন্টু এ একক। এখানে এ হচ্ছে আমাদের কি? বাহু। বুঝতে পারছি তো? যেরকম ওই আমাদের আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কি লিখেছিলাম? যে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস √a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা ঠিক তেমনি যদি ওরকমটা চিন্তা করো, আমি জাস্ট তোমাদের চোখের সামনে একটু ধরে দিই। মনে করো যে এই আয়তক্ষেত্রের কর্ণ বলেছিলাম √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার আমার এই বি যদি এতে হয়, অর্থাৎ বি যদি সমান হয়ে যায়, এর সমান হয়ে যায়, তখন বির পরিবর্তে যদি এ লিখি, তখন এ স্কয়ার হয়ে গেল। তখন এই একটা স্কয়ার যোগ করলে দুইটা স্কয়ার। এখন আমার কথা হচ্ছে যে যার যার উপর রুটটা তার তাক আলাদা করে দিয়ে দিলাম। ওকে, এখন এইটা তো আর বের হতে দশমিক আকারে বের হবে, যার কারণে এটা রেখে দিলাম। কিন্তু এই স্কয়ারের রুট কেটে শুধু এই যে দেখো, ঠিক আছে। এরকম ভাবে টেনশন করবা। তাহলে আমরা কি করলাম? যে বর্গের ক্ষেত্রফল এই স্কয়ার আর বর্গের কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু এ একক। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করো। তারপরে একটু বুঝাই দিলাম যে আসলে আমাদের বর্গের যে কর্ণটা এই যে এইভাবে, হ্যাঁ, যে চারটা বাহু সমান হওয়ার কারণে √2 ইন্টু এ একক, এইভাবে কিন্তু কাজ করলাম, ধরে রাখা চাই। এবার দেখো একটু বৈশিষ্ট্য দেখে দিই যে বর্গের, হ্যাঁ, বর্গের প্রত্যেক কোণের পরিমাণ 90 ডিগ্রি, অর্থাৎ এখানেও 90 ডিগ্রি আছে, এখানেও 90 ডিগ্রি আছে, এখানেও 90 ডিগ্রি আছে, এই দুইটা মিলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কি বুঝতে পারছি তো? এই হচ্ছে আমাদের বর্গের প্রত্যেক কোণের পরিমাণটা জানিয়ে দিলাম, ঠিক আছে। বর্গের পরিসীমা কাকে বলে? এই চার বাহুর সমষ্টি, বর্গের চার বাহুর সমষ্টিকে কি বর্গের পরিসীমা বলা হবে। অর্থাৎ এরকম যে বর্গের পরিসীমা, একটু ভালো করে লক্ষ্য করো,
বর্গের পরিসীমা। দেখো বিষয়টা এরকম দাঁড়াবে, এ যোগ এ যোগ এ যোগ এ। একটু ভালো করে লক্ষ্য করো, এ যোগ এ যোগ এ যোগ অর্থাৎ 4 বাহুর সমষ্টি। হ্যাঁ, 4 বাহুর সমষ্টি, তার মানে কি এই যে 4a একক। কি ঠিক আছে? তো একটু ভালো করে লক্ষ্য করো যে এই হচ্ছে আমাদের বর্গের পরিসীমা 4a একক। মনে থাকবে? তাহলে কি জানলাম? বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু স্কোয়ার, বর্গের একক, বর্গের কর্ণ ডি ইকুয়াল টু √2 ইনটু একক, বর্গের প্রত্যেক কোণের প্রাণ 90 ডিগ্রি, বর্গের পরিসীমা ইকুয়াল টু 4a। ঠিক আছে? অর্থাৎ 4 গুণন বাহু। মনে থাকবে তো?